बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर ही समझ बे न करे, जिकरा चाही लजावे के लजैबे न करे। डरेन ना। सही बुखारीर হাদিস, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ ওয়াদা নিজে বলছেন এই কথা। কে বলছেন? আল্লাহ নিজে। হ্যাঁ, কি বান্দা তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ঝুঠা ওয়াদা করে না, ওয়াদা খেলাপি করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, তুই দে আমি তোকে দিব, তুই আমার রাস্তায় খরচ কর, আমি তোর জীবনের খরচ উঠাবো। বন্ধুরা আমার, আপনার দরকার আছে, আল্লাহর নাই। আল্লাহকে 500 টাকা দেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি ফকির, আমার কি আছে, আমি তো তোমার জমিনে বসে থাকি, আমি তো তোমার দেওয়া আহার খাই, তোমার দেওয়া পানি পান করি, তোমার দেওয়া চোখে দেখি, সবই তোমার, আমার কিচ্ছুও নাই, তবে আমি ফকির, তোমাকে কি দিব? আমার এই 500 টাকা তুমি নাও, আর আমাকে আল্লাহ তুমি তোমার আমার জীবনের খরচ তুমি গ্রহণ করে নাও, এই ফকিরকে তুমি তোমার জিম্মায় লিয়ে নাও, আল্লাহ আপনার জীবনের খরচের জামানত কবুল করে নেয়। পড়েন আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কিছু হয়? যে মানুষ দানকারীদের জীবনের খরচের জামানত আল্লাহ গ্রহণ করে নেয়। সহিহ বুখারীর হাদিস, কোন গাঞ্জাখড়ি কথা নয়। সালফি সাহেব বসে আছেন, আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এই আদমের সন্তান মানে আমরা, তোর আনফিক তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাদকার ভিতরে এত বড় বড় গুণ আছে, কি আপনাকে বলবো। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, নবীজি বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, যদি তোমার কাছে একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয় সেটাই দান করে। ওই যুগে খাজুর ছিল, তো খাজুরের কথা নবী বলেছেন একটা খাজুরের টুকরা যদিও হয় ওইটাই দান করে, সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। যদি তাও না জুটে, হাদিসটা বুঝিয়েন, বেশি আছে বেশি বেশি সাদকা করো, করে তুমি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করো। জুটে না, তুমি গরিব, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয় ওইটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না জুটে, আল্লাহু আকবার, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না জুটে তাহলে কি দিয়ে বাঁচবে জাহান্নাম থেকে? নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে কহো। কেন? একটা কাউকে যদি ভালো কথা কহেন তো একটা সাদকার নেকি পাওয়া যায়। একটা ভালো কথা কাউকে বলো, যে ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা কত বড় জিনিস। যে নবী বলছেন যে বেশি পারলে বেশি সাদকা করো, না পারলে একটা খাজুরের সমানও করো, যদি না পারলে একটা কথাও সাদকা করো, কিন্তু কিছু জাহান্নাম থেকে বাঁচার লেগে সাদকা করো। আল্লাহ কি আপনাকে দেয়নি বাঁচার মতন টাকা? অবশ্যই দিয়েছে। তাইলে বাঁচার জন্য কিছু সাদকা করেন। মা খালারা, বাপকে বাঁচান, মাকে বাঁচান, নিজে বাঁচেন, বাঁচার জন্য সাদকা করেন। আল্লাহু আকবার। সাদকার এত বড় বড় গুণ। আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর এটাও হাদিস। আচ্ছা, তারিখে তো শিখাবো। হ্যাঁ, তবে এই হাদিসটা শুনিয়ে দিই। যদি কারোর কাছে আর কিছু থাকে, এটা হাদিসের পর আর বলবো না, তারপরে ফের আমি বক্তব্য করতে লাগবো। হ্যাঁ, হাদিসটা খালি শুনেলেন, এর ভিতরে যদি কারোর কাছে কিছু দেওয়ার থাকে দিয়ে দেন। বলছিলাম সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি। লাল চাল আগে দিয়েছে, আবার বাপের নামে 100 টাকা, একজন 50 টাকা, একজন 10 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাতুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে বান্দা যখন সকাল করে, আমরা যখন ভোর করি, ওই সময়তে আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে। ওই সময়তে দুটা ফারিস্তা জমিনে আসে। কোনোদিন নাগা নাই, কোনোদিন ছুটি নাই, কোনোদিন বাদ নাই। প্রত্যেক
নবীর নামে আর দুইজন মানুষের লেগে দোয়া করে, বান্দার লেগে আপনার হামার লেগে দোয়া করে। একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটা বদদুয়া করে, কি বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় দান করে না আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বাড়িতে বিরান এসে যাবে। অনেক মানুষ বলে না মুলি সাহেব টাকা খুব কামাচ্ছি জি ভাই, কিন্তু টাকাই লাগছে টিকে না, আজ এই বেমারি কাল ও পরেশানি, পরশু এই ঝামেলা, খালি অতি সব শেষ। ফেরেশতার বদদুয়া যদি লেগে যায় আশা করবেন একটা টাকা বাড়তে কুলাইবে না। বেটা গেছে অটো লিয়ে, টেম্পু লিয়ে, মনে করছেন যে সাঁঝের দিকে 1500 টাকা আমদানি করে এসে দিবে, মনে মনে একটা হুব করেছেন, কেউ চাইতে এসে পাইবে, ঘুরিয়ে গেল, সাঁঝে আসছে ভাই আইস দিয়ে দিব। এদিকে বিকেল বেলাতে বেটা ফোন করছে, আব্বা বাবাজি কি জি 5000 টাকা লিয়ে আইসো। কেন একটু কাঁদছো কেন জি, কি আছে তোমার, কাঁদছিস কেন বেটা? একটা বকরি চেপে মরে গেছে, তখন ধরে বাইন্ধে দিয়েছে। 500 টাকা কামাই করবে কি, আরো 5000 টাকা ঘর হনে দিয়ে এলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কেন? যে গাড়ি চালাইছে আল্লাহ মুমসিকান তালাফা, আল্লাহ এই ড্রাইভারকে ড্রাইভারি করছে, তোর দেওয়া হাত পায়ে ড্রাইভারি করে, কিন্তু 10 টাকা তোর ঘরে দিলে না, আল্লাহ আর ড্রাইভারিতে গ্যাস লাগিয়ে দে। আল্লাহ এই ফসল পানি করেছে, তোর ভুট্টা থেকে 1 কুইন্টাল দিলে না, আল্লাহ আর ফসলে ভোড়া মেরে দে। মারে না 2012-তে না 2012 না ভোড়া মেরেছিল, যে ভুট্টার গলাতে গলাতে গামছা দড়ি বাঁধিয়ে ভুট্টার গাছের সাথে ফাঁসি দিচ্ছিল আর ফেসবুকে ছাড়ছিল। আর ওই দেখে আমি ভোজপুরিও লিখেছিলাম ওর উপরে, আপনারা শুনে হবেন ইউটিউব থেকে। সুনা এ হো আল্লাহ সুবহান রোকে কহাতা কিসান, ভুট্টা যে ভোড়া হয়েছিল তখন সব ছাড়েনি, আমি ওর উপরে ভোজপুরিও লিখেছিল। সুনা এ হো আল্লাহ সুবহান রোকে কহাতা কিসান, जब से मकई में रोग तबा तोड़ हो गईल, अरे बोला का खाई गरीब बेचारा, सारा भुट्टा भोड़ हो गईल। कर्जा लेके कोयले रही मकई के खेती, भाईल बर्बाद का खाई बेटा बेटी, भाईल बर्बाद का खाई बेटा बेटी। बोला कहाँ हम जाई, बोला कहाँ हम जाई, दुख के रस सुनाई, सोची सोची दे हमर कमजोर हो गईल। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा सारा भोर हो गईल। আমি ভোজপুরিও লিখেছিলাম। তো ওই রকম ফসল হনে দিলেন না, এতগুলো মাঠে ভুট্টা লাগালছেন, 50 কিলো আপনি লিখে দিতেন, আল্লাহ জমিনের শক্তি বাড়িয়ে দিত। যেখানে 16 কুইন্টাল হওয়ার কথা ইনশাল্লাহ 18 কুইন্টাল হতো। কেন? আপনি আগে লিখে দিয়েছেন, আল্লাহ জানছে। কেন? সাদকা যখন কোনো মানুষ ফসল থেকে সাদকা করে, সহিহ বুখারীর হাদিস, যে তার ফসল পানির দেখাশোনা ফেরেশতার মারফতে হয়, ফেরেশতার মারফতে দেখাশোনা হয়। আকাশী বালা বিপদ আসার আছে, কাল বৈশাখী ঝড় আসছে সামনে, এমন ঝড় আইলো সব মাঞ্জা থেকে দুধের উপরে ভুট্টা টেঁড়া করে দিলে 16 কুইন্টালের জায়গাতে তখন 8 কুইন্টাল, আল্লাহ চাইলে মেরে দিতে পারে কি পারে না? আপনি হেফাজতের জন্য এখনই দিয়ে দিলেন আল্লাহকে, আল্লাহ তুমি ফসলের হেফাজত করলিও। আল্লাহ হওয়ার আগে আমাকে দিয়ে দিয়েছে, আমি না দিলেও পাইবে কোনটা, আল্লাহ হেফাজত করবে। কেউ আছেন খুশি এই শুনে 50 কিলো ভুট্টা লাগাইবেন নিজের ইয়ার উপরে, যে আমি 1 কুইন্টাল ভুট্টা লাগাইলাম, মুলি সাহেব আমার 5 বিঘা ভুট্টা আছে, আল্লাহ জানে আমার হেফাজত করে, ফসলের হেফাজত করে। আল্লাহ আমি নিজের ফসলের হেফাজতের লেগে আমি 5 বিঘার লেগে আমি 50 কিলো দিলাম, 5 বিঘার লেগে আমি 50 কিলো দিলাম, আল্লাহ জানে আর 5 বিঘা ফসলকে ভালো করে হেফাজত করেন। নাই এরকম হুঁশিয়ার মানুষ নাই? আল্লাহু আকবার। যা হোক, তাহলে নাই আর দেওয়ার মতন। আমি এবার খালি কোটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে গুনাহ হয়ে গেছে, তবে তওবা করবেন। তো কিভাবে তওবা করবেন? তওবা করলে 1 নাম্বার আল্লাহকে আলহামদুলিল্লাহ একটা হয়েছে নাকি? একটা হয়েছে। আরে 10 কিলো 50 কিলো ভুট্টা আলহামদুলিল্লাহ। আপনার 2 বিঘা আছে, 1 বিঘা আছে, 10 কিলো তো দেন। সাদকা আল্লাহর কাছে একটা বড় জিনিস গো। আল্লাহর আপনার হেফাজত, জাহান্নাম থেকে যদি হেফাজত করতে পারে, আপনার ফসলের হেফাজত করবে না? হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, তারপরে কোরআনের একটা সূরাতে, সূরা নুন ওয়াল কালামে একটা বাগানওয়ালার কিসসা একবারে লম্বা চওড়া করে আল্লাহ বয়ান করেছে। হ্যাঁ, যে কিরকম করে আল্লাহর ফসল বরকত দিত 3 ভাগ করার লেগে। আল্লাহু আকবার। সহিহ বুখারীতে হাদিসটা লিখছে যে
ওর রাস্তা দিয়ে হাঁটছে তো ওপর থেকে গাইবি আওয়াজ আসে, ইসকে হাদিকাতা ফলানিন, ফালার নাম ধরে কইছে ফালনার বাগানকে পটিয়ে দাও, নাম ধরে। এবার কোন দিকে পানি নাই, এক জায়গাতে পানি হলো আর দিয়ে একটা নালা দিয়ে বহে চলছে। লোকটা কইছে কে এমন লোক, কি আমল করে একটু দেখবো আর যাবো, যে ওর নাম ধরে কইছে বাদলের যে এত পানি হ। এবার গেল যে দেখছে লোকটা কাটাকাটি করছে, বলছে ভাই কি এমন আমল করো তুমি গো, যার জন্য তোমার নামটা কি? তো ওই নামটাই বললো যেটা ও বাদলে শুনেছিল। হ্যাঁ বেচারি বাপরে, এই নামই আমি শুনেছি। তাহলে কি আমল করো? বলছে আমি ফসলকে 3 ভাগ করি, 1 ভাগ খাই, 1 ভাগে দান করে দিই, আর 1 ভাগ বেচে আর ফের বাগানে খরচে লাগাই। তাইলে 3 ভাগেই 1 ভাগে দান করে দেয়। তার বদলাতে আল্লাহ পানি যখন লাগবে ওকে পানিও পটাইতে হয় না, ওকে মেশিন দুহিতেও হয় না, ওকে কিচ্ছু করতে হয় না। আল্লাহু আকবার। হারকে যে বিশ্বাস নাই তার কারণে আজ হারকে মেশিন দুহে ঘাড়ের চামড়া মোটা হয়ে গেল। হ্যাঁ 50 কিলো, সাদিকুল 25 কিলো, আর এটা কে বললেন? সামির 50 কিলো। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন দেবেন? 25 কিলো 50 কিলো যা আপনার শক্তি। এটা হলো ফসলের হেফাজতের জন্য। আল্লাহ আপনার গায়ে কোনো আকাশী বিপদ বালা যাতে আপনার ফসলের উপরে না আসে, আল্লাহ যেন হেফাজত করে। আপনার ফসল পানি যাতে আল্লাহ হেফাজত করে লাই। এমাজউদ্দিন 25 কিলো। আলহামদুলিল্লাহ। সাদকা, এটা বড় সাদকা। বলেন না জি ভাই, বাবজি রে বলেন। আল্লাহু আকবার। চলেন, যার আছে ও বলবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ছেলেটা মনে করেছিল যে জ্ঞানটা ঘুরিয়ে বাড়ি নিয়ে যাব, লেকিন আয় হো দাদা कैसन भैया के नेकचरी तरबा, आई हो दादा कैसन भैया के नेकचरी तरबा, वो निकल के दे देलस जो न रहल जेब के भीतर बा, आई हो दादा कैसन भैया के नेकचरी तरबा। যা হোক আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিয়ম কোটা শিখেলেন খুব শর্টে। প্রত্যেকটা যদি হাদিস ও কোরআন দিয়ে বায়ান করতে যাই তো ফের 2 ঘন্টা লাগবে। শর্ট করে করে বলবো। কিতাবউদ্দিন 25 কিলো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ তো ভাইজান এবার শুনেন। 1 নাম্বার নাসির উদ্দিন 25 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান 10 কিলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহুম ফি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আমিন, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার তওবা করার নিয়ম শুনেন। 1 নাম্বার কতই বড় পাপ করে নিয়েছেন শুনেন। আল্লাহ একটা আয়াতে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আর এমন তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। তওবা করলে মানুষ কি করে কামিয়াব হয়? এবার আপনাকে বোঝাচ্ছি। আপনার 99টা গুনাহ আছে এখন, বা 80টা গুনাহ আছে আর 20টা নেকি আছে। এখন যদি আপনি মরেন তো আপনার কোন দিক ভারী হবে? গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা? নেকির পাল্লা। গুনার পাল্লা ভারী হবে, জাহান্নামে যেতে হবে। হ্যাঁ এবার আপনি মরার আগে তওবা করতে আল্লাহকে দেখে ডরিয়ে গেলেন, এত কাঁদলেন, আল্লাহকে রাজি করে নিলেন। আল্লাহ আপনার তওবায় রাজি হয়ে গেল। দাঁড়ির পাল্লাতে এক পাল্লাতে আছে 800 গ্রাম, এক পাল্লাতে আছে 800 গ্রাম, এক পাল্লাতে আছে 20 গ্রাম। ভালো করে বুঝবেন, এক পাল্লাতে আছে 800 গ্রাম, এক পাল্লাতে আছে 200 গ্রাম। এবার দাড়িটা এভাবে ধরেন, আল্লাহর কাছে একটা দাড়ি পাল্লা হবে, আছে না নাই? আল মিজান, যে কিয়ামতে আল্লাহর কাছে একটা নেকি বদি লাপার দাড়ি পাল্লা হবে। তো দাড়ির এক পাল্লাতে 800 গ্রাম আর এক পাল্লাতে 200 গ্রাম। এবার দাড়িটা উঠান, তা 8 যেদিকে আছে ওদিকে নিচে হয়ে গেল। এবার আমি যদি ওয়াতি থেকে 8কে তুলে ফেলে দিই, 800 গ্রামকে নামিয়ে নিনু, একদিকে 200 গ্রাম থেকে হলো, তো এবার ঝুঁকবে কোন দিক? যেদিকে 200 গ্রাম আছে সেদিকে। তো এবার আপনাকে বোঝাচ্ছি, আল্লাহর তারাজুতে যেটা দুনিয়ার কোন তারাজুতে ওজন ধরে না। আচ্ছা দুনিয়াতে কত রকমের তারাজু আপনাকে বুঝাতে গেলে বেলে সময় লাগবে না।
দুনিয়াতে আপনারা কয় রকমের তারাজু দিয়েছেন? একটা বড় ধরনের তার দাড়ি পাল্লা লাগাইছে ভুট্টা লেবেল লেগে, বড় বড় পাটের বস্তা লেবেল লেগে। তো ওয়াতি জীবনে কোনোদিন 1 পোয়া 1.5 পোয়া ওজন পেয়েছেন? পাননি। কেন? ওয়াতি কিলো থেকে নিচে 1 পোয়া কিলোর ওজনই ধরা যায় না। তো এই ওজনটাকে চাইলে লাভটা সহি লয় কেন? যে 1 পোয়া পর ওজন পাওয়া গেল না, এর লাভ সহি লয়। এবার বাড়তে একটা তারাজু আছে ছোট, 5 কিলো 2 কিলো লাভ পাওয়া যায়। ওয়াতি কিন্তু যদি 100 গ্রাম হলেও কিন্তু ধরা যাবে। কিন্তু যদি ওতে 4টা চাইলের দানা বেশি থাকে ধরা যাবে কি? যাবে না। সোনারের দোকানে একটা ছোট্ট তারাজু আছে না নাই? ওতে যদি একটা চাইল দিই তাও ধরা যাবে? যাবে না? যাবে না? যাবে। কেন? না হলে একটা 5 দানা লাপে না মহিলার? তাইলে বলবেন আমরা কম্পিউটারে লাপি। বলি সাহেব আমরা কম্পিউটারে লাপি। কম্পিউটারে লাপেন, ঠিক আছে। যে কম্পিউটারে লাপানো, কম্পিউটারের উপর আমি একটা 50 টাকার নোট ছেড়ে দেবো। 50 টাকার নোট খানটা তো ওজন উঠে কি? উঠে না। তাইলে 50 টাকা দাম আছে না নাই? 50 টাকার দাম আছে না নাই? তাইলে এখানটা 50 টাকা আমি কম্পিউটারের উপরে দিলাম, তা ওজন উঠলো না। তাইলে আপনি বলেন এ তাইলে 50 এই ওজন সহি হলো না? হলো না। আল্লাহ কি বলছেন? তাইলে দুনিয়ার কোনই দাড়ি পাল্লা আল্লাহর দাড়ি পাল্লার মতন হবে না। কেন? আল্লাহ বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, একটা জাররা পরিমাণ যদি তুই নেকি করেছিস ওটাও তোর চোখে দেখবি, আর তোর দাড়ি পাল্লায় ওজনে আসবে। আর একটা জাররা পরিমাণ যদি গুনাহ করেছিস সেটাও তোর চোখে দেখবি, আর তোর মিজানে ওজনে আসবে, পাল্লায় ওজন দিবে। এবার জাররা কাকে বলে? জাররা চিনেন কি? জাররা চিনেন? তোকে জাররা জাররা হিসাব দিতে হবে বে। বলছেন খুব ঝগড়াতে, কিন্তু জাররা বুঝ কাকে কয়ে চিনেন কি? মানে কইবেন যে ছোট জিনিসকে। ছোট কাকে বলে? কাল দুপুরের সমাতে ঘরে সান্দেবেন, জালনা দরজা বন্ধ করে দিবেন, আর ওই চালের চান্দার দিয়ে যখন জোনহাক খান ঘরের লাইটটা ঢুকবে, আর ঠিক আছে, ওই লাইটের ভিতরে আলোর ভিতরে দেখিয়েন একবারে ভিনি ভিনি খুদি খুদি জিনিস কি কুলকুল কুলকুল কুল করে ভাসছে, যাকে হাত দিয়ে ধরা যাবে না, মশারি জাল দিয়ে ধরা যাবে না, কম্পিউটারে ধরা যাবে না, কিছুতে একে বলে জাররা। তবে 1 ঘন্টা 50 টাকাকে যদি কুটি কুটি করা যায় তো করোড়টা জাররা হয়ে যাবে। তাইলে এখানটা 50 টাকা অত বড় তাও ধরতে পারলে না, আমার আল্লাহর তারাজু তাহলে কত খাঁটি যে একটা জাররার ওজন ধরবে। এবার আপনার জীবনের গুনাহ আর নেকি দুই পাল্লাই তোলা হলো। আপনি এখন মরে যান, আপনার একদিক কানতে কানতে আপনি তোবা মাফ করে নিলেন আইজি নিজের জীবনের গুনাহকে, আল্লাহর কাছে এত কানলেন, এমন ভাবে কানলেন আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল। একদিক থেকে আপনার 800 গ্রামকে নামিয়ে নিলে, একদিকে 200 গ্রাম মাত্র নেকি আছে। আপনি বলেন রাগ করে ওদিকটা ঝুঁকবে না? ঝুঁকবে না। কেন? আল্লাহর দাড়ি পাল্লা একটুক নেকি, আর একটু নেকি তো জীবন আছেই, অবশ্যই আছি। এবার ভক করে তাহলে অল্প নেকি জান্নাত যাওয়ার লেগে কাফি হয়ে গেল। তার লেগে দরকার হলো কি তওবা জরুরি। না তো নেকিও করে যান আর গুনাহও করে যান, লাভ নাই। কি হবে জানেন? কিয়ামতের দিন আল্লাহর নবী একদিন বলছেন, ওই আমার সাহাবারা শোনো, আমার উম্মতের ভিতরে সবচাইতে গরিব লোক কে তোমরা কি চিনো? গরিব কে? বলে নবীজি গরিব তো ওরাই যার কাছে জমি নাই, জায়গা নাই, যার কাছে মাল নাই, মাতা নাই, উট নাই, ঘোড়া নাই, টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, আমরা তো ওয়াকি বলি গরিব। নবীজি বলেন না রে না, সেই গরিব লয়। আমার উম্মতের ভিতরে সবচাইতে বড় গরিব কে হবে? কিয়ামতের দিন একটা লোক আল্লাহর কাছে আসবে, লোকটার চারিদিকে খালি নেকি আর নেকি, নেকি আর নেকি। একদিকে নামাজের নেকি, একদিকে তাহাজ্জুদের নেকি, একদিকে যাকাতের নেকি, একদিকে সাদকার নেকি, একদিকে নামাজের নেকি আর হজের নেকি, আর অনেক রকমের নেকি, খালি নেকি আর নেকি, যেদিকে নজর দিবে খালি নেকি। এবার বলবে यार এত নেকি, একে জান্নাতে নিয়ে যা। এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যেমনি ধাপ দিবে, একটা মহিলা কানতে কানতে এসে বলবে আল্লাহ এটা হলো আমার বড় ভাই, এ আমার বড় ভাই। আল্লাহ দুনিয়াতে 5 বিঘা বাপের সম্পত্তি পাচ্ছিলাম, মাত্র 2 বিঘা দিয়েছে, 3 বিঘাই বাপকে ঠগিয়ে লিখে নিয়েছিল। আমি তোমার কাছে সেই দিন ওকে পারিনি, তোমার কাছে ইনসাফ লিব বলে সবুর করেছিলাম। আজ তুমি বলেছো আমি হাকিম, আমি হুকুমত করব, আজ তোমার হুকুমত চলছে, তুমি ফায়সালা করে দাও। আল্লাহ বলবে দে কি দিবি দে, জমি খেয়েছিস? ওখানে তো ফাতারাফনা বেজুনুবে না, ওখানে তো সব গুনাহ ইকরার করতেই হবে, উপায় নাই, না তো মুখ
মুখে মুখে তালা মারলে পা পাবে, হ্যাঁ তুই যাসনি তুই করবে কিনা, এ লেগে ওখানে তো কোনো উপায় নেই। এবার বলবে হ্যাঁ খেয়েছি, দেখ দেখ কি দিবি, কি দিয়ে বিদায় করবি। এবার বলবে যা এই পাহাড় তুই নিয়ে চলে যা, নেকির নিয়ে চলে গেল। এবার আর ফের যাবে, এখনো অনেক নেকি, বলবে তুই যা জান্নাতে নিয়ে যা। এবার আর একটা লোক গরিব মানুষ কানতে কানতে আসবে, আসার পরে বলবে আল্লাহ এটা আমার পড়োশির হাজী সাহেব, আল্লাহ সব সময় 4 ধাপ জায়গা আমার চাইপা বাড়ি করেছিল, আমি গরিব যখনই তাকে বলতে গেছি আমাকে লাঠির দব দেখিয়ে আমার পিছনে দৌড়িয়ে গেছে। কারে দিবা তুমি জোরে ধমক, সেই দিন কারে তুমি জোরে ধমক দিবে, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বন্ধুরা আমার, এবার বলবে আল্লাহ একে দে। এই করতে করতে কার জমি দাবিয়েছে, কাকে মেরেছে, কার বেমানি করেছে, কার চুরি করেছে, দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার আরো থেকে যাবে। এবারে এরা কে কি দিবে, বলবে তার গুনাহকে, তোর গুনাহ আর মাথায় চাপা, ওরা গুনাহ চাপিয়ে দিয়ে ওরা জান্নাতে যাবে। আর এই লোকটা এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে জেলে যাবে। নবীজি বলছেন আমার উম্মতের সবচাইতে গরিব লোক হলো এই লোকটা, যার কাছে এত নেকি থাকা সত্ত্বেও নিঃস্ব হয়ে জাহান্নামে গেল। এই জন্য যদি নেকিও কম হয় তাহলে তওবা না করলে, তওবা করে নিলে অল্প নেকি আপনার জান্নাতে নিয়ে যাবে। আর তওবা না করেন, এদিকে নামাজ পড়ে আসছেন, হ্যাঁ, আর এদিকে গেলে যে করে বিচারে বসে, বিচারে মরল আর বিচারটা দেখে শুনে করে তো। আরে বুঝছি রোজ রোজ হার কি কাম ধান্দা নাই রে, হার তো পেট পিন্ধন আছে, তোরাও তো কিছু হার বুঝিস না। হ্যাঁ দেখ যা কিছু তুই কই দিস, হাম কই দেব। এদিকে নিয়ে টেনে নিলে 2000 টাকা আর দিয়ে ওখানে বিচার করে দিয়ে তখন মসজিদে মসজিদে বসে বসে তো আল্লাহ কাছে তোর মত পড়বে, তোর পড়বে যদি না তুই বুঝবি। হ্যাঁ এগুলো তো আস্তাগফিরুল্লাহ, মসজিদ হনে বাড়াই ছাড় ওই হাতে, ঘুষ টান ছাড় ওই হাতে কইছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোর কপালে যে কি মায়েরা আছে তুই কি জানিস তুই? হ্যাঁ এই তোবা কবুল হবে হবে না। তোবা কবুল হওয়ার লাগে প্রথম শর্ত হলো আল্লাহকে রাজি করার জন্য তোবা করতে হবে, কারোর ডরে লয়, কারোর ভয়ে লয়। যেরকম তোবা করেছিল মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে। মাইজ বিন মালিক একজন বিবাহিত সাহাবী, বিবাহিত লোক, জেনা করিয়েছে, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু শাদীশুদা মানুষ জেনা করলে ওর সাজা কি রজম। এবার নিজকে খালি একলা একলা চিন্তা করছে আর বলছে আরে মন আমি এমন পাপ করেছি যতক্ষণ রজম না হচ্ছে হাতে সাজাইটা তা আমার তো মাপ হয় না। আর আমি যে কেউ দেখেনি কিন্তু আমি আল্লাহকে তো দেখেছে, আমি তো সেখানেও বাঁচতে পারবো না। আমি মানুষকে দেখে ডরাচ্ছি, আল্লাহকে দেখে তো ডরাই না। মানুষকে দেখে শরম করছে, আল্লাহকে দেখে তো শরম হলো না। যা হোক নিজকে রুখতে পারলে না আল্লাহর ডরে নিজে থেকে রাসূলকে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে পাক করেন। কি হয়েছে? আল্লাহ রাসূল যাও তওবা করো। কইছে না হুজুর ইন্নি জানাই তো আমি জেনা করেছি, ইন্নি জানাই তো আমি জেনা করেছি। আল্লাহ রাসূল বলছে পাগল টাগল তো লয় রে, ই তার কাটা লোক তো লয়। ফের কেন যে মেলায় তার কাটা পাগল হয় তখন করে কি যাইছে আবল তাবল বকে আর হাঁটে আর বকে বকে না। আর এদিকে একটা পাগলা ছিল হাত তোকার খালি লোক ঝুলে তখন কইতে গেলে যত দেখছে সব হার বাদেনুরের জমি, ওর স্ত্রীর নাম বাদেনুর, মানে গোটাই এলাকা বলে ওর বাদেনুরের। তো পাগল অনেক সময় আবল তাবল কথা বলে, এই জন্য ভালো করে জেনেলে লোকটা পাগল তো লয়। বলছে না হুজুর পাগল লয়,
এবার বলছে নবীজি, আচ্ছা দেখ তো লোকটা কোনো মদক দ্রব্য পান করেছে নাকি, মানে নেশাদার জিনিস পান করেছে নাকি, কোন নেশা টেশা করেছে নাকি। এবার দেখো কেন নেশা করে লওয়ার পরে ফকির প্রধানমন্ত্রী বনে যায়। এবার খবর আছে আল্লাহ রসুল, লোকটা নেশা টেশা কিছু করেনি, কোনো গন্ধ নাই, মুখ সঙ্গে দেখলাম नहीं। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, ये हमार भैया छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार भैया काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। যখন আল্লাহ রাসূল ভালোভাবে ওর মুখ থেকে 3 বার আল্লাহ রাসূল গাওয়াহি নিলেন, তারপরে ওকে রজম করলেন। হ্যাঁ, তো ভাই আমার ওইরকম আল্লাহকে রাজি করার জন্য 2 নম্বর হলো এমন ভাবে তওবা করেন। এবার এইখানে যদি বলতে যাই হারগে তোবা করা কিরকম একটা উদাহরণ দিয়েছি ইউটিউবে, শুনে হবেন, খুব ভাইরাল উদাহরণ আছে, মনে আছে আপনার যে আমরা মানুষকে দেখে ডরাচ্ছি, আর যার কারণে মানুষকে দেখে ডরাচ্ছি, আল্লাহকে দেখে ডরাই না, আখিরাতকে বরবাদ করতে চাচ্ছি দুনিয়াতে ইজ্জত কামাইবার লেগে। যেরকম আপনাকে একটা উদাহরণ দিয়েছি, হ্যাঁ, একটা লোক কুরবানির টাইমে গেছে খাসি বেচতে, কুরবানির টাইমে গেছে খাসি বেচতে। তো খাসি বেচতে গেছে, যার করে বেলা 10টা থেকে 3টে ভোর দাঁড়িয়ে আছে, কিন্তু খাসিটা বিকাই না। একটা লোক এসে বলছে, ভাই খাসি বেচবেন নাকি? যে হ্যাঁ। কত দাম? তো 20,000। কইছে ঠিক আছে আমি 20,000ই নিব, কিন্তু ভাই আমি খাসিটা বিক্রি করব করে তোমাকে টাকা দেবো। ঠিক আছে আমি 20,000 পাইলেই হলো, তুমি দেখো আমি তো সকাল থেকে দাঁড়িয়ে আছি, বেচতে পারলাম না, তুমি যদি পারো তো বেচো। এবার নিয়ে দাঁড়িয়ে গেছে। এবার দেখছে এক ভদ্রলোক মোটরসাইকেলে চড়ে আছে, পিছে দিকে বাড়ির নকর বসে আছে, কৃষান বসে আছে, মানে খাসিটা লেলবে মধ্যখানে ধরে চলে যাবে, তার লেগে এসছে। এবার এসে বলছে, ভাই খাসির দাম কত? কইছি 1 লাখ। ও 20,000-এ বেচতে পারলে না, আর ও দাম কইছে কত? 1 লাখ। তুমি হ্যাঁ হাজি ভাই এত বড় বড় খাসির দাম 25,000 আর 30,000, 18,000 আর 20,000, আর তোমার এইটুকা খাসির দাম তুমি কইছো যে 1 লাখ। 20 ধাপ্পাবাজি কথা শুনছেন, 20,000 তো ভাই ওইটাই নিয়ে লাও না, ই খাসি আর ও খাসির তোলো না, ই খাসির গুণের আগে ওর গুণ লাগবে নাকি? হ্যাঁ, মানুষ চিনবে তাইলে না। বলছে কেনে ভাই কি এমন কথা আছে, কি তোমার খাসির গুণ যার দাম এত শুনিলি? বলছে হ্যাঁ, আমার খাসির ওপরে এর ভিতরে এমন একটা মজা আছে, গুণ আছে, যদি কেউ ইয়ার পিঠে বইসে চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাই তো জান্নাতের নাজারা করতে পারবে। কোনদিন হেছে এটা কথা? আর পাগলাম কথাটা বুঝে দেখিয়েন, যে চোখ বন্ধ করে আসমানের দিকে যদি তাকাই, চোখ বন্ধ করলে আসমানের দিকে তাকাইলে কি করে বেটা? হ্যাঁ, চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায়। এবার লোকটা কইছে তাই নাকি? হতে পারে না? কইছে হতে পারে না, তো তুমি চড়ে দেখো। কইছে চড়ে দেখো। এবার ও চোট থেকে ঝাঁকা ভাগ করে কিছু দেখিনি, তাহলে জান্নাত কিরকম দেখতে গেছে। তখন থামো থামো থামো, একটা ওর লেগে কিছু তোর তারিখ আছে না একটা কথা, কিন্তু ভাই কি কথা ভাই? একটা কথা আছে, যে জীবনে একটা পাপ করেছে, গুনাহ করেছে, সে কিন্তু ভাই দেখতে পাবে না। কোন মাল্লাল আছে এরকম কি যে পাপ করেনি? এবার ও ধাপ্পাবাজি দেখেন, এবার ও তখন পড়ে গেছে ফেরে, সালা জীবনে কত ঘুষ খাইনু আর কত সুদ খাইনু, আমি কি আর পাবো? তোমার নকরকে কইছে আচ্ছা তুই চড়তো রে, ও নাম আচ্ছা তুই আগে চড়তো। ও তো কইছে আমি কত সরিষা বেচনু আর কত লক করে তোর মাল বেচেছি, তো আমি কি পাবো? ও ভেতরে কইছে মালিক, ও নিজকে বাঁচাইতে চেয়েছে। ও কইছে মালিক তুমি হলে মালিক, আমি হলো চাকর, তুমি আগে চড়ো, তোমার মান সম্মান বেশি। যাই আমি তোকে বলছি না তুই চড়, কি করবে? এবার নকরি বাঁচাবার লেগে ও চড়েছে, দিয়ে ওকে মেলাখন চোখকে বন্ধ করে বসে আছে, খালি ঢুঁড়ছে, ঢুঁড়ে পেনে। কি রে দেখতে পারলি? কিছু চোখ কহিস না? ও দেখে জি ভরেনি মালিক, তার লিগে চোখ বন্ধ করে আছে, দেখে জি ভরে না। কইছে তাই নাকি? এবার তখন কইছে যে ঠিক আছে ভাই, কইছে তুমি চড়ে তো মালিক, ও যে পাইনি। এবার কইছে মালিক আপনিও চড়ে দেখেলেন? ও পাইনি, মালিক আপনিও চড়ে দেখেলেন? তখন
মালিক কইছে আচ্ছা তুই চললি অত হলো, কইছে না মালিক আপনিও চড়ে দেখলেন। এবার মালিক কইছে না চড়িতে কইবে যে ছাক্কাই গুনাহ করেছে তাহলে চড়লে না, ও নিজকে বাঁচাবে লেগে ও তখন চড়ে বসেছে, চোখ বন্ধ করেছে। কইছে কি মালিক দেখতে পেলেন? কইছে আমি কি কোনো গুনাহ করেছি নাকি দেখতে পাবো না? হ্যাঁ দাদু তো খালি বাগান বাগান ঘুরে বেড়েছে। এবার খাসিওয়ালা পেয়েছে, দাওয়ায় দেখেছে এই তুমি পেয়েছো? কইছে হ্যাঁ পেয়েছি। ও কইছে তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এবার বলছে তাহলে দাও 1 লাখ টাকা। এবার বাধ্য হইয়া 20,000-এর খাসি 1 লাখ টাকাতে কিনে লে গেল। কিসের লেগে? ও নিজকে ছোট করবে না। আরে কোন মানুষ গুনাহ করে না? ও নিজকে যদি বলতো ভাই আমি মানুষ, আপনারা তো গুনাহ হইতেই পারে, কিন্তু ও নিজকে বড় পরিচয় দেওয়ার লেগে ও 20,000-এর জায়গাতে 80,000-কে বরবাদ করলে। ওরকমই কিছু মানুষ আছে দুনিয়াতে মানুষের আগা থেকে ইজ্জত কামাইবার লেগে নিজকে এমন গুনাহ করে বসে আছে, মানুষের সামনে প্রকাশ করে না, জাহির করে না, আল্লাহকে না আখেরাত। আচ্ছা দুনিয়া বড় না আখেরাত বড়? আখেরাত বড় কিনা দুনিয়া থেকে? তাহলে আখেরাতকে বরবাদ করতে আছে এই দুনিয়াতে মানুষের কাছে ইজ্জত কামিয়ে। 1 নম্বর হলো আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন। 2 নম্বর হলো আল্লাহ লজ্জিত হয়ে তওবা করবেন। যখনই তওবা করবেন নিজকে শর্মিন্দা করবেন। হ্যাঁ, কেন চোরের কোনোদিন মাথা উঁচা থাকে না নাকি? মুজরিম সব সময় মাথা ঝুঁকিয়ে নিজকে বিচারে বসে মাথা উপর করে তাকাই, আর যদি হাসে তো কইবে যে দেখ শালা কত বড় বেহাইয়া চোর, ওকে দে থাপ্পড় আর ঢের করে যদি গুনাহ কর। কিন্তু একবারে ওকে ডাকছে রুস্তুম জি, রুস্তুম জি, মানে শরমে মুখ উঠে না, লজ্জায় পড়ে গেছে। কি করতে হবে জি তোমরা কহো। তো নিজেই বুঝতে পারছি যে শরমে পড়ে গেছে খুবই। কি করবেন, তুই ডান্ডাপাট করে ছাইড়ে দেন। আর যদি ও বেশি বদমাশি করে তার উপরে ডান্ডাপাট বেশি হবে কিনা। তো ওইরকমই আল্লাহর আগা দিকে যায় নিজকে এমন নরম করতে হবে, এমন ভদ্র, আমি বেঈমান, আমি দাগাবাজ, আমি আমার মতন খারাপ কেউ নাই, আমি জঘন্য, তোমার মতন তোমার দেওয়া জিনিস খেয়েছি আর তোমার সাথে বেঈমানি করেছি, আমি খুব খারাপ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। হ্যাঁ একবারে নিজকে তুমি না মাফ করলে কে করবে? আল্লাহ তোমার পায়ে পড়ছি, মনে করবেন যে আমি মাথাটা আল্লাহর পায়ে রগড়াচ্ছি, এরকম ধ্যান করবেন যে মাথাটা আল্লাহর পায়ে আমি ফেলে পা ধরে পড়ে আছি। এইরকম লজ্জিত হয়ে তওবা করতে হবে। হ্যাঁ লম্বা। আর তারপরে 3 নাম্বার হলো তওবায়ে নাসুহা করতে হবে। জীবনের মতন ওই গুনাহটা ছাড়তে হবে, আর করতে হবে না। জীবনের মতন ওই গুনাহটা করতে হবে না, ছাড়তে হবে। আল্লাহ কি বলছেন? যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি জীবনের মতন গুনাহটা করা ছেড়ে দাও, আল্লাহ আমি খুশি হয়ে তোমাকে maaf করব। উপর থেকে তোমাকে আমি কি দেব? হাদিয়া দেব, তোমাকে কিছু দান দিব। কি? তোমাকে আমি জান্নাতের ভিতরে